কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের সংঘাতের কারণ এবং ইতিহাস সম্পর্কে জানব আজকের এই পর্বে। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে দুইবার যুদ্ধ হয়েছে। উভয়ই এখন পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে। পুলওয়ামার ঘটনার পর পেহেলগামকে কেন্দ্র করে আবারও যুদ্ধাঙ্গী অবস্থানে দুই দেশ। কিন্তু কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের এই সংঘাতের কারণ কী? ইতিহাস বলছে 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাওয়ার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রে যোগ দিতে পারবে। কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং চাইছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সঙ্গে যোগ দিতে। অন্যদিকে পশ্চিম জম্মু এবং গিলগিট বালতিস্তানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সঙ্গে যোগ দিতে। 1947 সালের অক্টোবরে পাকিস্তানের পশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে হরি সিং ভারতে যোগ দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। এতে ভারতের সামরিক সহায়তা পান। পরিণামে 1947 সালে যুদ্ধ শুরু হয় ভারত পাকিস্তান, যা চলেছিল প্রায় 2 বছর ধরে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 1948 সালে ভারত কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে। জাতিসংঘের 47 নম্বর প্রস্তাবে কাশ্মীরে গণভোট, পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতি ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনতে আহ্বান জানানো হয়। কাশ্মীরের যুদ্ধবিরতি বলবৎ হয় 1948 সালে, তবে পাকিস্তানের সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। তখন থেকে কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত দুই অংশে ভাগ হয়ে যায়। অন্যদিকে 1962 সালের চীন-ভারত যুদ্ধের মধ্য দিয়ে চীন কাশ্মীরের আকসাইন চীন অংশটির নিয়ন্ত্রণ কায়েম করে। আর তার পরের বছর পাকিস্তান কাশ্মীরের ট্রান্স কারাকোরাম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয়। সেই থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান, ভারত ও চীন এই 3 দেশের মধ্যে ভাগ হয়ে আছে। দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল 1965 সালে। এরপর আরেকটি যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর 1971-এর তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1972-এর সিমলা চুক্তির মধ্য দিয়ে বর্তমানে লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায়। 1984 সালে ভারত সিয়াচেন হিমাবহ এলাকার নিয়ন্ত্রণ দখল করে, যা নিয়ন্ত্রণ রেখা দিয়ে চিহ্নিত নয়। তাছাড়া 1999 সালে ভারতীয় বাহিনী আরেকটি সংক্ষিপ্ত কিন্তু তিক্ত লড়াইয়ে জড়ায় পাকিস্তান সমর্থিত বাহিনীগুলোর বিরুদ্ধে। 1999-এর সেই কারগিল সংকটের আগেই দুই দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়। ভারত শাসিত কাশ্মীরে এত সংঘাত সহিংসতা কেন? কাশ্মীরের এই অংশের অনেকেই চায় না এই এলাকাটি ভারতের শাসনে থাকুক। তারা চায় হয় পূর্ণ স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে সংযুক্তি। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের জনসংখ্যার 60%-এরও বেশি মুসলিম। এটাই হচ্ছে ভারতের একমাত্র রাজ্য যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। এখানে বেকারত্বের হার অত্যন্ত উঁচু। তাছাড়া রাস্তায় বিক্ষোভ এবং বিদ্রোহীদের দমনের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর কঠোর নীতি পরিস্থিতিকে আরও খারাপ করেছে। কাশ্মীরে বিদ্রোহী তৎপরতা বড় আকারে শুরু হয় 1987 সালে বিতর্কিত স্থানীয় নির্বাচনের পর JKLF নামের সংগঠনের উত্থানের মধ্য দিয়ে। ভারত অভিযোগ করে পাকিস্তান সীমান্তের ওপর থেকে যোদ্ধাদের পাঠাচ্ছে, তবে পাকিস্তান তা অস্বীকার করে। এই রাজ্যে 1989 সালের পর থেকে সহিংস বিদ্রোহ নানা উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। তবে 2016 সালের জুলাই মাসে 22 বছর বয়সী জঙ্গি নেতা বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক লড়াইয়ে নিহত হওয়ার পর থেকে পুরো উপত্যকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বুরহান ওয়ানি সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন। এতে তার প্রকাশ করা বিভিন্ন ভিডিও তরুণদের মধ্যে জনপ্রিয় ছিল। মনে করা হয় এই অঞ্চলে জঙ্গি তৎপরতা পুনর্জীবিত করা এবং তাকে একটি ন্যায়সঙ্গত ইমেজ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজধানী শ্রীনগরের 25 মাইল দূরে ট্রাল শহরে বুরহান ওয়ানির শেষকৃত্যে সমাগম হয়েছিল হাজার হাজার লোকের। জানাজার পর শুরু হয় সৈন্যদের সঙ্গে সংঘর্ষ। কয়েকদিনব্যাপী সহিংসতায় নিহত হয় 30 জনেরও বেশি বেসামরিক লোক। এরপর থেকে রাজ্যটিতে বিক্ষিপ্ত সহিংসতা চলছে। 2018 সালে বেসামরিক লোক, নিরাপত্তা বাহিনীর এবং জঙ্গি মিলে মোট নিহত হয় 500 জনেরও বেশি, যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি। 2018 সালে ভারত শাসিত কাশ্মীর রাজ্যের ক্ষমতায় ছিল পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে কোয়ালিশন সরকার, যাতে বিজেপিও অংশীদার ছিল। কিন্তু জুন মাসে বিজেপি ভোট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। এরপর থেকে রাজ্যটি দিল্লির প্রত্যক্ষ শাসনের অধীনে। এতে সেখানে ক্ষোভ আরও বেড়েছে।
ভারত শাসিত কাশ্মীরে 2016 সাল থেকে এ পর্যন্ত একাধিক সামরিক ঘাঁটির ওপর হামলা হয়েছে। 2019 সালের ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় 40 জনেরও বেশি আধা সামরিক পুলিশ সদস্য নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। গত 22 এপ্রিল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগাম জেলার বৈশরণ তৃণভূমিতে বন্দুকধারীদের হামলায় অন্তত 26 জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। যাদের গুলি করে হত্যা করা হয়েছে তারা সবাই পুরুষ। বর্তমানে এ ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।